হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ আমরা ক্লাস 10-এর ইতিহাস প্রশ্নপত্র আলোচনা করব। চলো শুরু করা যাক। দেখো, একে দাগের কোয়েশ্চেন, সাবঅল্টার্ন গোষ্ঠীর একজন বিখ্যাত ঐতিহাসিকের নাম কি? রঞ্জিত গুহ। 2 জীবন স্মৃতি গ্রন্থটি রচনা করেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলার প্রথম স্নাতক কে ছিলেন? চন্দ্রমুখী বসু, মহিলাদের মধ্যে। মেদিনীপুরে লক্ষ্মীবাঈ কাকে বলা হতো? রানীর শিরোমণিকে। নীলকরদের অত্যাচারের তথ্য পাওয়া যায় তত্ত্ববোধিনী পত্রিকায়। চুয়াড় বিদ্রোহের প্রথম নেতৃত্ব দিয়েছিলেন জগন্নাথ সিং। কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় 1835 খ্রিস্টাব্দে। প্রথম পেঁচার নকশা রচনা করেন কালীপ্রসন্ন সিং। বাংলা নানা সাহেব নামে পরিচিত কে? রামরতন মল্লিক। হুল শব্দের অর্থ হলো বিদ্রোহ। এরপর তোকে এক কথায় উত্তর দাও। সেদিনের কথা কার লেখা? এই প্রশ্নগুলির উত্তর একবার চেক করে নেবে। এরপর আমরা চলে যাই দ্বিতীয় পাতায়। দেখো, এখানে আছে আনন্দমঠ উপন্যাসটি কার রচনা? ভারতের প্রথম আধুনিক মানুষ কাকে বলা হয়? সব অনেক সহজ কোশ্চেন এসেছিল। কি আছে, ঠিক না ভুল? ঠিক ভুল। 1859 খ্রিস্টাব্দে সালে নীল বিদ্রোহ সংগঠিত হয়। তিতুমির ফরাজি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। মুন্ডা বিদ্রোহের প্রধান নেতা কে ছিলেন? বিরসা মুন্ডা। এবার দেখো, শূন্যস্থান পূরণ। যতমত ততপথ আদর্শটি প্রচার করেন কে? প্রথম ভারতীয় অরণ্য আইন কবে পাস হয়? কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? এরপরে দেখো, 2 বা 3 বাক্যে উত্তর দাও। 3-এর ঐতিহাসিক তথ্য সংগ্রহে ইন্টারনেটের ব্যবহারের সুবিধাগুলি লেখো। নিম্নবর্গীয় ইতিহাস চর্চা কি? মেকলে মিনিট কি? তিতুমির কি জন্য স্মরণীয়? উডেড স্পেস কি? কবে কার নেতৃত্বে মুন্ডা বিদ্রোহ শুরু হয়? এরপর 7-8টি বাক্যে উত্তর দাও, যে কোনো 2টি প্রশ্নের উত্তর। সাঁওতাল বিদ্রোহের কারণ আলোচনা করো। নারী ইতিহাসের উপর একটি টিকা লেখো। আচ্ছা, এই সাজেশনগুলো আমি দিয়েছিলাম। সাঁওতাল বিদ্রোহের কারণ কি? এখানে সমাজ সংস্কার হিসাবে আচ্ছা, রামমোহন রায়ের ভূমিকা। নীল বিদ্রোহের কারণ। আচ্ছা দেখো, সমাজ সংস্কার হিসেবে বিদ্যাসাগরের ভূমিকা। 4 দাগে আছে কোল বিদ্রোহ, টিকা লেখো। 5 দাগের কোশ্চেন আছে সমাজ সংস্কার আন্দোলনে রাজা রামমোহন রায়ের ভূমিকা। নীল বিদ্রোহের কারণগুলি আলোচনা করো। শিক্ষা বিস্তারের ক্ষেত্রে প্রাচ্য পাশ্চাত্যবাদী বিতর্ক। উচ্চশিক্ষার বিকাশে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। এই ছিল তোমাদের প্রশ্নপত্র। এবার দেখে নাও। যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিবে।